হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই দীপালস ব্লগ চ্যানেল। তো আজকে কি নিয়ে কথা বলবো নিচে থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছে। তো আজকে এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কেন আমাদের কলকাতাতে এত লেসবিয়ান গে কাপেল আছে, তাও মানুষের মনে মানে অনেক আজে বাজে চিন্তা আছে, প্রচুর প্রচুর প্রচুর। তো ওই জন্য আমার আজকের ভিডিওটা করা, কারণ আমরা নতুন নতুন তো যেসব কাপেলরা এগুলোকে এগিয়ে গিয়েছে অনেক আগে, তো ওনারা এগুলো আশা করছে এগুলো সামনাসামনি হয়েছিল, তো আমরাও হচ্ছি, সবে নতুন জানা পরিচিত হচ্ছে, তো এই জন্যে কথাগুলো বলতে আসা। তো সমকামিতা মানে কি? আমাদের গ্রামের দিকে মানুষের কাছে এটা একটা জঘন্যতম ব্যাপার, মানে খুবই জঘন্য নিকৃষ্ট জাতীয় জঘন্য নিকৃষ্ট, মানে মানুষ এর থেকে খারাপ কাজ কিছু করতে পারে না, এইরকম ওনাদের কাছে ব্যাপার। তো ওনাদের কাছে একটাই কথা বলি, সমকামিতা মানেটা ওনাদের জানাটা এখনো বাকি আছে। তো সমকামিতা মানে কি? গে, লেসবিয়ান, বাইসেক্সুয়াল এগুলো মানে কি ওনারা অনেকেই জানে না। তো আমি জাস্ট গে আর লেসবিয়ানদের কথা বলছি। তো লেসবিয়ান মানে একটা মেয়ে আর একটা মেয়েকে ভালো লাগে, ভালোবাসে, দুজন দুজনকে প্রতি আকৃষ্ট। এই নয় যে তারা এটা ছোটবেলা থেকে হয়, কিন্তু সামাজিক কারণের জন্য অনেকে পিছিয়ে যায়, প্রথম বোঝা যায় না, তো তারপরে বড় হবার সাথে সাথে সেটাকে রিয়েলাইজ করে তারপরে এই পদক্ষেপগুলো ওরা নিতে শুরু করে। কারণ যখন একটা মানুষ, ধরো আমি একজনকে ভালোবাসি, সে কিন্তু আর 5টা নর্মাল লাইফে থাকে না। কারণ একটা নর্মাল লাইফ মানে একটা সাধারণ মানুষের কাছে, কারণ আমরা গ্রামের মানুষ, আমাদের কাছে হলো একটা ছেলে আর একটা মেয়ে, তাদের দুজনের প্রেম বা ভালোবাসা, সেটাই কিন্তু ভালোবাসা। সেটা ছাড়া অন্য কোনো ভালোবাসা হতেই পারে না। তাই গ্রামের দিকে বিশেষ করে যদি একটা মেয়ে কোনো কারণে ভুলবশত হলেও যদি সে তার মতো মানে আরেকজন অন্য কাউকে, মানে মেয়েকে ধরে নাও না, মেয়েকেই যদি পছন্দ করে, তাহলে সে গরিত অপরাধ করছে। তার মানে তার কাছে মানে সেটাই সবচেয়ে বড় অপরাধের বিষয়। আমি মেয়ে হয়ে আমি কোনো মেয়েকে পছন্দ করতে পারি না, এটা সামাজিকভাবেও প্রচলন আছে খানিকটা হলেও। আমি একটা মেয়ে হয়ে কেন মেয়েকে পছন্দ করতে পারবো না? আমার তো ভালো লাগাটা আর 5টা মেয়ে বা আর 5টা মানুষের মতো নাও হতে পারে, আমার ভালো লাগাটা আমার মতো হতে পারে। তা আমার ভালো লাগাটাকে আমি যদি না সম্মান করতে পারি, আমি নিজে যদি না বয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার ভালো লাগা, আমার ভালোবাসাগুলো আমি কিন্তু সমাজের চোখে তুলে ধরতে পারবো না। তাছাড়াও আমি একটা মেয়েকে ভালোবাসি, সেটাই হলো সবচেয়ে বড়, মানে আমার কাছে সেটা গর্ব যে আমি একে ভালোবাসি, আমি একে পেয়েছি, এটাই আমার গর্ব। এর থেকে মানে বেশি ভালো কিছু হতেই পারে না। তো একটা মেয়েকে ভালোবাসলে, পছন্দ করলে, তার থাকলে, বিয়ে করলে সেটাকে লেসবিয়ান বলে। একটা ছেলে আর একটা ছেলেকে প্রতি আকৃষ্ট হলে, সেম ব্যাপার করলে সেটাকে গে বলে। তো সমাজের চোখে এরা সব থেকে নিকৃষ্ট জীব, মানে এদের মতো খারাপ কাজ আর কেউ করতে পারে না। তোমরা ধরো একটা ছেলে
ছেলেকে বিয়ে করলে, করার পরে সেই ছেলেটা 1000 জনের সাথে সম্পর্ক রাখতে পারে, তাও ভালো। বা একটা মেয়ে একটা ছেলে ওই বিয়ে করার পরে দুটো উভয় লিঙ্গ বিয়ে করার পরে যখন তারা অন্যদিকে যায়, সেটা ভালো। কেউ আপনারা ধরুন না, আপনাদের বাড়ির যেসব মেয়েদের টিউশনি পড়াতে আসে স্যারেরা, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, বাচ্চাদের পার্সোনালি জিজ্ঞেস করবেন যে তাদের সাথে তাদের স্যারেদের ব্যবহারটা কীরকম, বন্ধুর মতো ভাবে দেখবেন, তখনই বুঝতে পারবেন তাদের সাথে তাদের স্যারেদের সম্পর্ক কীরকম। সে বিবাহিত হোক, বয়স্ক হোক বা অবিবাহিত হোক, যাই হোক, তো সেটা বড় কথা নয়। আমাদের ধারে হচ্ছে যে আমার একটা মেয়েকে ভালো লাগে, সেইটা কিন্তু এটা কিন্তু ইচ্ছা করে না, এটা প্রকৃতি প্রদত্ত। ছোটবেলায় থেকে আমরা এটা হয়তো আমার যেরকম ভালো লাগতো না, ছেলেদের প্রতি কোনো ছিল না, মেশার চেষ্টা করেছি, মিশতে পারিনি। তারপরে এই বড় বড় চুল ছিল যে তখন বিরক্ত লাগতো, আমার বাড়ির সবাই যেন আমি চুলের যত্ন নিই না, কিন্তু আমার মাথায় বিশাল চুল ছিল, ভালো লাগতো না। তো আমি আমার পছন্দ যদি একটা মেয়েকে বিয়ে করি, তো সেটাই সমাজের পক্ষে কাছে জঘন্যতম অপরাধ, মানে বিশাল জঘন্যতম। ঠিক আছে, এমনকি এই যে আমরা এই করছি, তো আশেপাশে শুনতে পাচ্ছি সব বলছে ওর মেয়ের সাথে ওর মেয়ে চলে গেছে। আর গিয়েছে আমাদের নিয়ে আলোচনা করলে কি তাদের পেটের ভাত মানে খেতে আর হবে না? পেটটা এমনিতেই ভরে যাবে, বা ব্যাংকে অনেক টাকা ঢুকবে, বা এসব কিছু হবে না। তো পাড়ার কাকিমাগুলো যে আলোচনা করছে, আমি কানাঘুষো কিছু কিছু শুনতে পাচ্ছি, আমাদের মানে পাড়াতেই হচ্ছে। আমি বললাম না, আমরা যেহেতু গ্রামের মেয়ে, আমাদের গ্রামেই বেশি চর্চাটা হবে। পাড়ার কাকিমা বৌদি এদের তো খুব আলোচনার খোরাক হয়ে উঠেছি আমরা দুজনে। তো আমাদের দুজনকে নিয়ে ওদের আলোচনা করলে যে কোন লাভটা হচ্ছে বুঝতে পারছি না, মানে নিজেরাই কি মনে করছে জানি না, কিন্তু মানে সমাজের চোখে আমরা ওই জন্য খুব খারাপ হয়ে আছি। মানে আমরা খুব অপরাধ করেছি, আমাদের মতো অপরাধ কেউ করতেই পারে না। যেখানে আজকে 2020-তে এসে 2024-এ এসে যেখানে একটা মানুষ সে নিজেকে এতটাই ভালোবাসে, সে নিজের ফটো বের করে নিজেরকেই বিয়ে করেছে। একটা মানুষ একটা কুকুরকে বিয়ে করছে, সেখানে সমকামিতা, লেসবিয়ান, গে, এদেরকে এত ছোট করা হয় কেন, সেটার কোনো মানে নেই। আদালত থেকেও এর রায় দেওয়া হয়েছে যে লেসবিয়ান কাপেল বা গে কাপেল একসাথে থাকতে পারে, কিন্তু সমাজের রায় অনুযায়ী তোমাদের এই পৃথিবীতে থাকার যোগ্য তোমরা নও, মানে সমাজের কাছে তোমরা বড়ই অপরাধ করেছো। তো আমি সমাজকে একটা কথা বলতে চাই, আমরা তো আপনাদের কোনো অসুবিধা করিনি, আপনাদের ধারে কাছে নেই, আমার তো মনে হয় না আমি আপনাদের কোনো অসুবিধা করেছি। তো আজকে এখনকার সময় দাঁড়িয়ে আমি এটা বলতে পারি, যদি 100টা বাড়ি হয়, প্রতিটা 100টা বাড়িতে 60টা বাড়িতে এরকম লেসবিয়ান কাপে বা গে একজন করে অবশ্যই আছে। কারণ সমাজের পরিস্থিতির চাপে, বা এটা যেহেতু প্রাকৃতিক প্রদত্ত, এরকম হয়ে আসছে। এবার অনেকে এইটা নিয়ে তার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন যারা লেসবিয়ান ছিল, অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, বা গিয়ে অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, তাদের কিন্তু সংসারটা আর হয় টেকেনি, নয় তারা ভালো নেই। কারণ ভালো থাকার জন্য ভালো লাগার মানুষ থাকা দরকার। এদের অপর লিঙ্গের মানুষদের কিন্তু মোটেও ভালো লাগে না, সুতরাং জোর জবরদস্তির জন্য তারা থেকে যেতে বাধ্য হয়।
কিছু করার নেই। সমাজের কারণে আর পরিবার, স্পেশালি পরিবারের কারণে। না, পরিবার অতটা করে না, যদি অবশ্যই সমাজ করে, অবশ্যই করে, কারণ পরিবারটা বাস করে সমাজের ভিতরে, আর সমাজই বেশি পরিবারকে করে জোর দেয় যে কেন হচ্ছে, কেন এরকম পরিবর্তন হচ্ছে। যারা একটু জ্ঞানী গুণী আছেন, বই টই পড়ে, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, স্বয়ং নারায়ণ কিন্তু একজন ছেলে হয়ে মহাদেবের প্রেমে পড়েছিলেন। ওই জন্য নারায়ণ মোহিনী রূপ ধারণ করে মহাদেবকে বিয়ে করেছিলেন, হ্যাঁ কি না? তো আমরা তো আর দেবতা মানুষ নয় যে আমি ছেলে হলাম হয়ে ওকে বিয়ে করলাম, সেটা তো নয়। তাহলে আমার মতে একটাই প্রশ্ন, তারা তো দেবতা মানুষ, তাহলে ওনারা কেন একটা ছেলে হয়ে ছেলের প্রেমে পড়লো? এই প্রশ্নের উত্তরটা যদি জানা থাকে আমাদের কমেন্টে লিখে জানান। এমনকি কৃষ্ণের যে 1600 গোপিনী আছে, তাদের তো বেশিরভাগই তো আগে মানে ঋষি ছিল। হ্যাঁ, ত্রেতা যুগ না কোনো একটা যুগে ঋষি ছিলেন। সবাই নারায়ণকে রামকে পাওয়ার বাসনা করেছিলেন। তখন উনি বলেছিলেন যে তারপরে আমি যখন কৃষ্ণ হব, তোমরা তখন গোপিনী হবে। তারাও ছেলে ছিল ঋষিরা, কৃষ্ণ বা নারায়ণ বা রাম এনেও ছেলে ছিলেন। তাই ছেলের এটা হলো, তো এটা মানুষ মেনে নিচ্ছে, কারণ তারা ভগবান দেবতা তুল্য। তা আমরা সাধারণ মানুষ বলে আমাদের উপর যত দোষ চাপাচ্ছে। বাড়ি আশেপাশে, এবারে কি হবে যে বাড়ির লোকজনের বার হতে দেবে না, কি এই তাই বাড়ির লোকজনকে উত্তক্ত করে মারবে, কারণ আমরা তো সেখানে নেই। আমরা তো আমাদের মতো ভালো আছি, আমরা আমাদের মতো সত্যি সত্যি যেটা আমরা আমাদের মতো আলাদা আছি। আমরা তো সেই পরিবেশের সঙ্গে সমাজের সঙ্গে তো যুক্ত নেই, তাহলে তাদের কেন গায়ে পাচ্ছে? এর ফ্যামিলি আমার ফ্যামিলি কেন সাফার করবে? বাঁধবে, গায়ে অবশ্যই বাঁধবে, কারণ তারা হাজারটা তারা, তাদের মাঝখানে আমরা একটা করে চাঁদ বার হয়েছি, তো একটা চাঁদের দিকে তারা অসংখ্য তারারা জ্বলবে, অবশ্যই জ্বলবে, কিচ্ছু করার নেই, তাই না? তো প্রত্যেকটা বন্ধুদের কাছে আমাদের দুজনে সমকামিতাকে আপনারা একটু সম্মান করতে শিখুন। সমকামিতা, লেসবিয়ান, গে, প্রত্যেকটা মানুষই আপনাদেরই সমাজের একটা অংশ। তো এখন না, আমি একটা কথা বলতে চাই যে আপনাদের যেসব ফ্যামিলি মেম্বারগুলো আছে, যারা এখন আমাদেরকে নিয়ে হাসাহাসি করছেন, আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার পরিবর্তন প্রজন্ম বা তার পরিবর্তন প্রজন্ম, যেসব প্রজন্মগুলো আসবে, যে তাদের ভিতরে কেউ গে থাকবে না, কেউ লেসবিয়ান থাকবে না? একটুখানি কি কেউ কথা দিতে পারবেন বা বলতে পারবেন যে আমরা বলে দিচ্ছি আমাদের এরকম হবে না, আমরা এরকম কেউ করতে পারবো না? তাহলে বলুন। কারণ আপনারা তো এখন আমাদের নিয়ে হাসাহাসি করছেন যে আমরা দুজনে মেয়ে, আমাদের দুজনের দ্বারা মানে কিছুই সম্ভব নয়, এরকম একটা ব্যাপার। বলা যাবে না কি বলছে, আপনারা বুঝতে তো পারছেন কি বলতে পারে। আমাদের দুজনের দ্বারা কিছু সম্ভব না, আমি অনেক কথা বলছি, আর ওদের বাচ্চা কি করে হবে? আরে ভাই, একটা ছেলে একটা মেয়ে, উভয় লিঙ্গ দুটো বিয়ে হলেও তাদের বাচ্চা হয় না। 100টা কাপেলের যদি বিয়ে হয়, তার ভিতরে অবশ্যই 10 জনের হবেই না টোটালি। তার মধ্যে আবার 70 জনের স্বাভাবিকভাবে হলেও 20% স্বাভাবিকভাবে হয় না। তো তাদেরকেও ছাড়ে না, কেউ ছাড়ে না, সমাজ কাউকেই ছাড়ে না। তো আমরা সমাজের কাছে তাও একটা রিকোয়েস্ট করছি, সমকামিতা বা গে লেসবিয়ানদের সম্মান করুন, কারণ এরাও তো আপনাদের পরিবারের বা সমাজের অঙ্গ।
প্রাকৃতিক কারণ, কারণ সমকামিতা, গে, লেসবিয়ান এগুলো তো আর কৃত্রিম উপায়ে হয় না, এগুলো নিজে থেকেই হয়ে যায়। কারণ মানুষ বলে যে প্রেম দেখেই হয়ে গেছে, যেটা বলে প্রেম ভালোবাসা, তা আমরা তো নিজে থেকে উৎপন্ন করি না সেই জিনিসটা, যে নিজে থেকে হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে, ওকে গিয়ে দিয়ে বলে এসো, একটা গোলাপ দিয়ে এসো, এরকম ভাবে তো হয় না। তো এই এই জিনিসটা বাইরের দেশে, বিদেশে চল আছে, ওদিকে এটা স্বাভাবিক, কিন্তু আমাদের ইন্ডিয়ায়ও প্রায় কিছু কিছু রাজ্যে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মোটেও স্বাভাবিক নয়, আরও যদি আমাদের গ্রামের দিকে আরও স্বাভাবিক নয়, অস্বাভাবিক। তার থেকেও বড় কথা, তুমি গরিতজনক অপরাধ করে ফেলেছো, মানে ওর থেকে অপরাধ কিছু হতেই পারে না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, আমরা কোনো অপরাধ করিনি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা দুজনে দুজনের মতো হ্যাপি আছি। দয়া করে আমার দুজন দুজনকে ভালোবাসি, দয়া করে আমাদের যদি মানতে পারেন মানেন, না মানতে পারেন তো আপনাদের লাগবে না, কারণ আমাদের সাপোর্ট করার অনেকেই আছে যারা আমাদের বুঝবে, তাই না? অবশ্যই। যারা মানবে না তারা 1000 বারেও মানবে না, একবারে যে মানবে না তা 1000 বার বললেও সে শুনবেই, উল্টে সে এদিক সেদিক দিয়ে এটা কানে ফুসকানি দেবে, ওকে আটকাতে পারবে না। প্লাস ফ্যামিলি, আমাদের যে ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলির ভিতরে সেই 5 ফোড়নে, গরম তেলে 5 ফোড়ন দিলে যেরকম চুমে ওঠে, ও আমাদের ফ্যামিলির মধ্যে গিয়ে ওরকম 5 ফোড়ন ডালবে। কারোর ফ্যামিলি কোনোদিন খারাপ হয় না, শুধুমাত্র সমাজের ভয়ে, সামাজিক মানুষদের আচার আচরণ চাপের কারণে ওনারা ঘুরে যেতে বাধ্য হয়। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, চলো। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, লেসবিয়ান, গে বা সমকামিতা এদেরকে ছোট করে দেখবেন না, কারণ প্লিজ দয়া করে দেখবেন, কারণ আমরাও মানুষ, আপনারাও নারী পুরুষের যে ভালোবাসা, আমাদের দুটো মেয়েরও ভালোবাসা সেই একই ভালোবাসা, আর দুটো ছেলের ভালোবাসাও সেই একই ভালোবাসা। সুতরাং ভালো মানুষ সবাইকেই বাঁচতে পারে, সেখানে নারী হোক বা পুরুষ হোক বা উভয় যে কেউ হোক। তো সুতরাং কে কাকে নিয়ে পালালো, মেয়ে পালালো না ছেলে পালালো না ছেলে মেয়ে নিয়ে পালালো, সেই কথা না চিন্তা করে তাদের কি হবে, কি জন্যে পালালো না চিন্তা করে নিজেদের কথা ভাবুন এবারে, তাই না? অবশ্যই। কারণ আমাদের ভাবার জন্যে অনেকে আছে, আর যারা ভাববে তারা ভালোর জন্যই ভাববে, আপনাদের মতো রকম 5 ফোড়ন দেওয়ার জন্য ভাববে না কেউ। তো আমরা অন্তত খুবই হ্যাপি, অবশ্যই আমরা দুজনে একসাথে আছি, একসাথে থাকবো, কারণ অনেক ওটা পড়ার মধ্যে দিয়ে আমরা এক হয়েছি। তো এখনো বলা হয়নি তোমাদের, বলবো। আমার নেটের সমস্যা হচ্ছে খুব, ফোনের সমস্যা হচ্ছে খুব, এই জন্যে প্রায় অনেক দিন পর ব্লগ আসছে। তো এই কিছুদিন, এই মাসটা এরকম হবে, বেশি ব্লগ ছাড়তে পারবো না। তো তারপরের মাস দিয়ে কন্টিনিউ করব। প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না। তো কিছু মনে না করাটাই ভালো, তোমরা তো আমাদের বন্ধু। চলো, আবার দেখা হবে, কালকে দেখা হবে কিনা বলতে পারবো না, বললাম নেটের সমস্যা প্লাস ফোনের সমস্যা, কারণ আমাদের যা নেট আছে তাতে হয় না, পুরো ভিডিওটা আপলোড করা যায় না, আর আমাদের ফোনটাও ঠিক মতো নয়। তো
চেষ্টা করব এরপরের মাস দিয়ে ভালোভাবে সব কিছু ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করার। তো আমাদের সাথে থেকো, পাশে থেকো, একটু সাপোর্ট করো। সাপোর্ট না করলে আমরা এগোতেই পারবো না। এইভাবে যদি কেউ সারাক্ষণ যদি তাদের ফ্যামিলি তাদের দিকে যদি কেউ পাঁচফোড়ন ছড়ে, সে কেউ ভালো থাকতে পারবে না। আমাদের সাপোর্ট করো, আমাদের ব্লগ চ্যানেলটাকে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আমরা কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আপনাদের মনে যা জিজ্ঞাসা থাকবেন সেগুলো কমেন্ট করে জানিও। তো চলো আবার পরের দিন নয়, আবার দেখা হবে। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, সমকামিতা নিয়ে, লেসবিয়ান নিয়ে কোনো নোংরা মন্তব্য করবেন না। বাজে মন্তব্য করে নিজেদের নিকৃষ্ট মানসিকতার পরিচয় দেবেন না, কারণ এরাও জীবজগতের অঙ্গ। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে, বাই।